ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের খাওয়া তো দূরের কথা, লা তাকুলু মালাল ইয়াতীমি না, লা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের কাছেও যাবে না। এতিমের মাল, এখন বাবা মারা গেছে, আপনি চাচা, ভাতিজা এতিম না, এখন ভাতিজা এতিম। আপনার বাবার সম্পদ আপনার ভাই পাবে, আপনি পাবেন, বোনেরা পাবে, কিন্তু ভাতিজারা এখন ছোট, কারণ ওর বাবা চলে গেছে, এতিম। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই বাবা চলে গেল, ভাতিজারা এতিম। অনেক চাচা আছে, তারা কলা কৌশল করে ওই ভাইয়ের জমি জেরাত ভালো গুলো কৌশলে নিজের আয়ত্ত করে নেয়, কাগজপত্র করে নেয়। ভাতিজাকে সামান্য কিছু দিলে দিল, না দিলে না দিল। এরকম অপবিত্র কাজ আমাদের দেশে আছে না? অহরহ আছে। এই কাজ যারা করেছে, আল্লাহ বলছেন লা তাকরাবু মালাল ইয়াতীম, মাল এতিমের মালের কাছেও তোমরা যাবে না, এটা এতিম। কারণ সমস্ত এতিমের মাল যারা খেয়েছে তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আমি আপনার এতিম বানাই নাই। কারণ হলো পৃথিবীর সব এতিমদের দুঃখ যেন আপনি বুঝতে পারেন, এজন্য আমি আল্লাহ আপনাকে এতিম বানাইছি। সুবহানাল্লাহ। এতিমের মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ বলেন, কেউ যদি এতিমের মাথার উপরে হাত রাখে, এই হাতের নিচে যত চুল পড়ে যাবে ওই পরিমাণ নেকি সাথে সাথে বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দেন। এতিমের মর্যাদা। এতিমকে কেউ যদি লালন পালন করে, আপনার ভাতিজা হোক, রক্তের সম্পর্কের ছেলেটা হোক, কিন্তু সে এতিম। আমাদের দেশে অনেক এতিমখানা আছে না? অনেক এতিমখানা আছে, আর বেশিরভাগ এতিমখানা মাদ্রাসাগুলোতে আছে, আপনারা জানেন। আপনারা বলবেন যে হুজুরদের নিজেদেরই চলে না, ওর দায়িত্ব নিছে কেন? এখন নিবে কে? সরকার পর্যাপ্ত এইগুলোর ব্যবস্থা নেয় নাই, যার কারণে বিভিন্ন জায়গায় এতিমখানা গড়ে উঠেছে। তো আমরা তো দেখি অনেকে স্বেচ্ছায় এতিমখানায় যায়, মাদ্রাসায় যায়। আমরা তখন ছোট, একজন লোক আসলো, এসে বললো যে আমার এখানে এতিম আছে কয়জন। আমাদের তো আব্বা আম্মা ছিল, যে কয়জন এতিম ছিল তাদের প্রত্যেকের পোশাক করে দিল এবং বলল যে প্রত্যেক মাসের খরচ আমি দিয়ে দেব, তবে আপনি কোনো রসিদ লিখতে পারবেন না, বলতে পারবেন না কাউ। আল্লাহ রাসূল বলেন আমি আর ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে এইভাবে পাশাপাশি থাকবো, ঠিক এইভাবে দুটো আঙ্গুল উঁচু করেছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কে ওই ব্যক্তি? কে? তিনবার রাসূলুল্লাহ, তিনবার, সালাসা বাররাত, তিনবার বললেন। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি পৃথিবীর কোন এতিমের দায়িত্ব নিবে, এতিমকে লালন পালন করবে, আমি নবী কিয়ামতের ময়দানে আমার পাশে ওই লালন পালনকারী থাকবে, একসাথে আমি থাকবো। এতিমের ফজিলত এরকম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ এতিম বানিয়েছেন, এজন্য এতিমের ব্যাপারে রাসূলুল্লাহর অনেক কথা। রাসূল মক্কায়, রাসূলের হাতে তখন কোনো ক্ষমতাই নাই, এরপরেও রাসূলের কাছে দুইজন এতিম এসে বলতেছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমাদের আব্বা আম্মা দুনিয়ার থেকে চলে গেছে, আমরা এতিম। আমাদের আব্বা আম্মা এই আমাদের নেতার কাছে কিছু টাকা পয়সা গচ্ছিত রেখেছিল, আমরা গেলাম, টাকাটা দিলাম, চাইলাম, দিল না, আমাদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ওরা গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। আল্লাহ রসুল তখন তো ক্ষমতা নাই, আল্লাহ রসুলের কথা কি আবু জাহেল শুনবে? ওই লোকটা ছিল যার কাছে আমানত রাখা হয়েছিল, আবু জাহেল তো রসুলের কথা শুনবে না।
তারপরেও যেহেতু এতিম রসুলের কাছে আসছে, আল্লাহ রসুল কোনো চিন্তা ভাবনা না করে সোজা এতিমের দুইজনের দুই হাত ধরে আবু জাহেলের কাছে চলে গেছে। আবু জাহেলকে ইশারা করে দৃষ্টি আকর্ষণ করে বলছে, আবু জাহেল, এই দুইটারে চেনো? কাহা চিনি। ওদের কিছু আমানত তোমার কাছে আছে? কয় আছে। কয় দিয়ে দাও। আবু জাহেল তার একজনকে বলল যে অমুক গোরফা, রুম, কামরা হলো অমুক জায়গায় ওদের সম্পদ আছে, দুইটা থলিয়া আছে, দিয়ে দাও। আচ্ছা বলেন তো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু জাহেলকে এই কথা বললেন, রসুলের কি তখন ক্ষমতা আছে? ইসলামের একদমই প্রাথমিক অবস্থা। যে কয়জন মুসলমান ইসলাম কবুল করতেছে তাদেরকে মারতেছে, নির্যাতন করছে, এরকম একটা মোমেন্ট, এরকম একটা সময়। আবু জাহেল ডাইরেক্ট বললো যে অমুক জায়গায় আছে, মালটা দিয়ে। কোন রকম বাক বিতণ্ডায় নাই, একটা শব্দ উচ্চবাচ্য করে নাই, ডাইরেক্ট দিয়ে দাও। আশেপাশের লোকেরা বলল যে আবু জাহেল কি মুহাম্মদের দলে চলে গেল নাকি, আবার মুরিদ হয়ে গেল নাকি, মুসলমান হয়ে যাবে নাকি, কি ব্যাপার? মুহাম্মদ বলল আর আপনি বললেন যে দিয়ে দাও। মুহাম্মদের অ্যাটিটিউড তোমরা দেখেছিলে? আমি দেখেছি যে মুহাম্মদ যখন বলছে এই দুইটারে চেনো, আমি সাথে সাথে মুহাম্মদের সাল্লাল্লাহু তার পিছনে দেখি একটা হিংস্র একটা উট, তার ক্ষিপ্র চেহারা, এইভাবে হা করেছে, মনে হচ্ছে আমি আবু জাহেল সহ আমার গোটা সভাসদ পুরোটা গিলে ফেলবে। তার হাটা এত বড় ছিল, এটা তোমরা কেউ দেখো নাই, আমি দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। আমি দেখেছি। এজন্য বলে দিয়েছে যে যাও, দিয়ে দাও। আল্লাহ রসুলের ক্ষমতা নাই, তারপরেও এতিমের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দাঁড়াতে পারে নাই, থাকতে পারে নাই, চলে গেছে। এতিমের ব্যাপারে আল্লাহ রসুল অনেক আলোচনা করেছে। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের কাছেও যেও না। আমরা তো সব মিলায় ঝুলাইয়া একদম আলু ভর্তা বানায়, খিচুড়ি বানায় খেয়ে ফেলি। খাদ্যটা আপনার ঠিক হতে হবে, খাবারটা আপনার ঠিক হতে হবে, যা তা খাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে এই জাতীয় বিপদ থেকে হেফাজত করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। আউফু বিল আহদ, তোমরা তোমাদের ওয়াদা পূর্ণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা, কিয়ামতের ময়দানে সব ওয়াদা বিষয়ে জিজ্ঞাসা করা হবে। আপনি যা যা ওয়াদা করেছেন, ওয়াউফু বিল আহদ। এই যে দুনিয়ায় 24 ঘন্টা সকাল শুরু হয় সন্ধ্যা পর্যন্ত কত যে ওয়াদা আমরা করি। আমরা ঘরের থেকে শুরু হয়, বাচ্চাকে ওয়াদা দেই, বউকে ওয়াদা দেই, ভাইকে ওয়াদা দেই, বোনকে ওয়াদা দেই, রাজনৈতিক নেতা হলে অনুসারীদের ওয়াদা দেই, নির্বাচনের মাঠে গিয়ে ওয়াদা দেই, ব্যবসায়ী হলে ওয়াদা দেই, এভাবে ওয়াদা চলছে। আমাদের কাছে কেউ যদি পায়, পাওনাদারকে আমরা ওয়াদা দেই, ভাই আগামী মাসের 10 তারিখে কোনো ভুল নাই, দিয়েই দেব। প্রত্যেকটা ওয়াদা সম্পর্কে ইন্নাল আহদা কানা মাসউলা, প্রত্যেক ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা তো শুধু ওয়াদাই দেই না, কসমও কাটি, ঠিক না? খুদার কসম, আল্লাহর শপথ। আর কসম তো কত ধরনের, কোরআনের কসম, হাদিসের কসম, চোখের কসম, মায়ের কসম, এই জন্মভূমির কসম, এই মাজারের কসম। কসম শুধু কারা দেবে? আল্লাহ নামে। কার নামে? আল্লাহ নামে ছাড়া আর কোনো কসম চলবে না। কোনো পীরের নামে, খাজা বাবার নামে কোনো কসম চলবে না। কসম করি আমরা, কসম ভেঙে ফেলি। কসম ভাঙারও কাফারা আছে। কত দিক দিয়ে আমরা আটকে যাব। আল্লাহ বিপদ কারে বলে? আপনি যদি কসম ভাঙেন তাহলে ফিদিয়া দিতে হবে, কসম ভাঙ্গার কাফারা দিতে হবে, মিসকিন খাওয়াতে হবে।
কেউ যদি একবার কসম ভাঙে তার মিসকিন খাওয়াতে হবে। কসম ভাঙা আমরা তো কিছু মনেই করি না। মিথ্যা কথা তো আমাদের জন্য আমি আমাকেও বলছি, আমাদের কাছে একদমই পান্তাবাদ। এত মিথ্যা কথা আমরা বলি আমার বন্ধুগণ। এই জন্য নানান দিক দিয়ে তো আমরা আক্রান্ত হয়ে যাব। আফু বিলাহাদ, ওয়াদা। আপনি স্ত্রীকে ওয়াদা দিলেন আগামী মাসেই তোমার নতুন কাপড় চোপড় কিনে দেবো, এটা ওয়াদা। আগামী মাসে তোমাকে বাপের বাড়ি নিয়ে দেবো, এইটা দেবো সেইটা দেবো। আমার মনে হয় গাদা গাদা ওয়াদা। অনেক ওয়াদা সংসারে, সন্তানের সাথে ওয়াদা। আল্লাহ রাসূল বলছেন, খবরদার মজাক করে হলেও তোমার সন্তানের সাথে কোনো মিথ্যা কথা বলবে না, নিষেধ করা হয়েছে। সন্তান পরিবারের সাথে কোনো মজা করে মিথ্যা কথা বলা হারাম, যাবে না। ওয়াদা দেওয়া তারপরে ওয়াদা পালন করলেন না, এটা ওয়াফু বিল আহদা ইন্নাল আহদা কানা মাসউলা, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। এরপরে হলো ওয়াফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আরেকটা পয়েন্ট। ওয়াফুল কাইলা, কাইল মনে হয় আপনার ওজন করে দেয় যেই ভাণ্ড দিয়ে, আমাদের গ্রামগঞ্জে বলে ধামা। হ্যাঁ, ধামা বলে, টুকরি বলে, ঝাঁকা বলে, ঝুড়ি বলে, তারপরে শের বলে, আদলা বলে, ডালা বলে, অনেক কিছু বলে না। এগুলো গ্রামগঞ্জে, আমরা শহরের লোক এগুলো দেখি নাই, অভ্যস্ত না, জানি না, কিন্তু গ্রামে এগুলো আছে। ওয়াফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, দাড়িপাল্লার দণ্ড সোজা করো। কিসতাসিল মুস্তাকিম, সোজা করো। মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে সোজা। দাড়িপাল্লার এই দণ্ড, এটাকে কি বলে? এটাকে সোজা করো। ওয়াফুল কাইলা, এবং পূর্ণাঙ্গ করো। তুমি যখন কায়েল করে দিবা, পরিমাপ করে দিবা, ওটা পূর্ণাঙ্গ করো। নেওয়ার সময় ভরে নিলেন, দেওয়ার সময় এরকম দিয়ে ধাক্কা দিয়ে বাকি কিছু 1 ইঞ্চি পরিমাণ ফেলায় দিয়ে আপনি ঢেলে দিলেন। সেদিন কি বলে, একটা দেখতেছি যে ওজন করতেছে, ওজন করতে করতে ধান মাপতেছে। হাটের মধ্যে ধান মাপে না, হাটে ধান মাপতেছে। তো আমরা তো দাঁড়ানো, ধান মাপতেছে। তো মাপে যখন নিচ্ছে, ওটাও দেখলাম, দেওয়াটাও দেখলাম। দেওয়ার সময় আবার এরকম ঝাঁকি দিলে পড়ে যায় না উপরে গুলো, আর নেওয়ার সময় আস্তে করে নিচ্ছে এইভাবে। তো এই বিষয়ে কোরআনুল কারীম ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইসতাওফু। বন্ধুগণ, আল্লাহ বলছে খবরদার, কারণ আপনি যা কম বেশি করলেন হাসরের ময়দানে তা পুড়িয়ে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রু ওয়া আহসানু তা'বীরা ওয়া লা তাকফু মা লাইসা লাকা বিইলম। এরপর আর 2টা পয়েন্ট আছে। ওয়া লা তাকফু মা, সাংবাদিক ভাইরা, সাংবাদিকতার কথা আল্লাহ বলছে। লা তাকফু মা লাইসা লাকা, যে বিষয়ে জানো না আন্দাজে রিপোর্ট করো না। এই কথা কে বলছেন? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে বিষয়ে তুমি জানো না। আমরা কিন্তু এই ব্যাপারে খুবই যে বিষয়ে আমরা জানি না, এই বিষয়ে আমরা বলতে পাকা। আমরা জানি না, বলে দিলাম, অনুমান করে বলা। এরপর ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অনেক কথা থেকে গেল। সর্বশেষ ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অত্যন্ত করে চলো না। তুমি যে পরিমাণ শক্তি তোমার আছে, এর থেকে শক্তিশালী তোমার আল্লাহ, ঠিক না? এরপরে আল্লাহ বলছে ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি ইচ্ছে করলে পাহাড়ের উচ্চতা ছাড়াতে পারবে না, আর পায়ের গোড়ালি দিয়ে জমিনও ফাটিয়ে দিতে পারবে না। সুতরাং অহংকার করে জমিনের মধ্যে চলো না। এই পয়েন্টগুলো আমরা জানলাম। আল্লাহ আমাদেরকে এইগুলো থেকে সবক গ্রহণ করে আমল করবার তৌফিক দিয়ে দেন, আমিন।